প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান, সহকারী অধ্যাপক গণিত। প্রশ্ন: রৈখিক সুষম অন্তরক সমীকরণ an ইকুয়াল -6an - 1 -9an - 2 যেখানে n 2 থেকে বড়, a নট -3, a নট ইকুয়াল -3, a1 ইকুয়াল 3 এর সমাধান করো। আমি তোমাদের বলে নেই যে an ইকুয়াল -6an - 1 -9an - 2। তোমরা এটা খুব সহজে করতে পারবা। এটা সমান 1 ধরবা, এটা থেকে এটা 1 বড়, তাহলে মনে রাখবা x এর পাওয়ার 1 বেশি, 1 x এর পাওয়ার 1। আর এটার থেকে এটার থেকে এটা 2 বড়, n - 2 থেকে n 2 বড়, তাহলে x এর পাওয়ার হচ্ছে x স্কয়ার, x এর পাওয়ার 2। এটার থেকে 1 বড়, এই জন্য x এর পাওয়ার কত বলো তো 1। এটার থেকে এটা 2 বড়, n - 2 থেকে n 2 বড় হওয়ার কারণে এটার পাওয়ার কত 2, তার মানে x এর পাওয়ার 2। আর এটার পাওয়ার ধরতে পারে কত বলো তো 0। প্রথমটার পাওয়ার x এর পাওয়ার কত 0। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এটাকে যদি সমীকরণ আকারে দাঁড় করাই তাহলে হবে কত, x স্কয়ার ইকুয়াল -6x মাইনাস কত বলতো 9, কারণ এটার মান 1। এখন দেখি আমরা প্রথমে এটা প্রমাণের জন্য দেখো, প্রদত্ত সমীকরণ, প্রদত্ত অন্তরক সমীকরণ an ইকুয়াল -6an - 1 -9an - 2 প্রদত্ত। এটা আমরা পাইলাম জন্য, মানে এটা হচ্ছে কত বলতো, হ্যাঁ n - 2 এর থেকে বড়। আদি শর্ত a নট ইকুয়াল -6, a নট ইকুয়াল -6, a1 ইকুয়াল 3। ইহা ধ্রুবক সহগ সমূহ, এই যে সহগ এগুলা ধ্রুবক, এই যে 6 9 এটা ধ্রুবক, একটি 2 ক্রমের সহমাত্রিক অন্তরক সমীকরণ। আমরা এই সমীকরণটি সমাধান করব, অর্থাৎ আমরা an কে n এর ফাংশনে বাহির করব, অনুরূপ সমীকরণ বাহির করব। এবার ইহার অনুরূপ সমীকরণ, সেই অনুরূপ সমীকরণটা কত আমি দেখাইছিলাম তোমাদেরকে, কত x স্কয়ার -6x - 9, দেখো এখানে তাই লেখা আছে x স্কয়ার -6x - 9। তাহলে এক পাশে নিয়ে আসি, এক পাশে নিয়ে আসার কারণে এটার মান কত হয়ে গেল 0। দেখো এটার মান হয়ে গেল 0, x প্লাস 3 স্কয়ার হোল স্কয়ার, x এর মান হলো -3 তাহলে সহায়ক সমীকরণের মানগুলি কি বলতো সমান সমান হয়ে যাওয়ার কারণে ধ্রুবক c1, তাহলে c1 ও c2 বিদ্যমান, অতএব ধ্রুবক c1 ও c2 বিদ্যমান যেন an সমান c1। এখানে যে মান থাকবে সেটার উপরই পাওয়ার থাকবে n, প্লাস আরেকটা থাকবে c2, এটা তার পাওয়ার থাকবে n, কিন্তু দুটো একই মান হওয়ার কারণে একটা n গুণন হয়েছে। তার মানে আমরা আরেকটু দেখি, যদি x এর মান হইতো, x এর মান দেখে এখানে x এর মান যদি হইতো মনে করো 2 হইতো 2, তাহলে আমরা এখানে লিখতাম এটা অনুযায়ী, অর্থাৎ an সমান লিখতাম an সমান c1, x এর পাওয়ার কত বলো c1, হ্যাঁ 2 পাওয়ার n প্লাস c2 2 পাওয়ার n, কিন্তু একই যাতে দুইটা হওয়ার কারণে একটা n গুণন হবে সামনে। এটা যদি x এর মান এরকম হয় 3, তাহলে an হবে কত বলতো c1 3 টু দি পাওয়ার n প্লাস c2 3 টু দি পাওয়ার n, কিন্তু একই জাতীয় হওয়ার কারণে একটা n সামনে গ্রহণ হবে। কিন্তু এইটা যদি ভিন্ন মান হতো তাহলে হতো না, কিন্তু যেমন x এর মান যদি এর মাধ্যমে দেখো an সমান c1 -3 পাওয়ার কত n প্লাস c2 n, যেহেতু একই জাতীয় মান আছে এই জন্য n ইন্টু -3 টু দি পাওয়ার n, n 0 থেকে বড়। আচ্ছা, তাহলে 3 নং, এটা 3 নং এ n সমান, তাহলে আমরা পাচ্ছি কত দেখো an সমান c1 -3 হোল টু দি পাওয়ার n প্লাস c2 n -3 হোল টু দি পাওয়ার কত বলতো n। n এর মান একবার 0 বসাবো, তাহলে 0 যদি বসাই দিই তাহলে কত হবে বলতো a0,
এখানে হচ্ছে C1, যে এটা পাওয়ার তাহলে 0, 0 হলে যে কোনো জিনিসের পাওয়ার যদি 0 হয় তাহলে 0 প্লাস কত বলতো দেখো C2, কিন্তু এখানে n এর মান 0, তাহলে পুরোটাই কত, এখানে -3 তার পাওয়ারও 0, যাই হোক না কেন এখানে হচ্ছে A0, তাহলে A0 এখানে কত C1, যে কোনো জিনিসের পাওয়ার 0 হলে এটার মান 1 প্লাস এটা 0 হওয়ার কারণে সম্পূর্ণ 0। তাহলে আমরা বলতে পারি A0 এটার মান কিন্তু দেওয়া আছে, A0 এর মান হচ্ছে কত বলতো দেখো A0 এর মান কত, A0 এর মান হচ্ছে -6। তাহলে আমরা এখানে আমরা C1 সমান পেয়ে যাচ্ছি কত -6, কারণ A0 এর মান -6। তাহলে আমাদের এটা দেখলাম। তাহলে এখানে A0 এর মান n এর মান 0 বসিয়ে A0 পেয়ে গেলাম। A0 হয়ে গেল কত বলতো এরকম -C1 -3 পাওয়ার 0, এই যে এটা পেলাম, এটা হচ্ছে কত A0 এর মান -6, তাহলে এটা পেলাম -6। তাহলে C1 সমান কত -6। এবার A1, n এর মান যখন আমি 1 বসাবো তখন এখান থেকে দেখো এখান থেকে আসবে A1 সমান C1 -3 তার পাওয়ার কত 1 প্লাস C2, n এর মান হচ্ছে 1 1 -3 তার পাওয়ার কত 1। এখন A1 এর মানও কিন্তু এখানে দেওয়া আছে, A1 এর মান কত বলতো 3, দেখো এই যে দেওয়া আছে A1 এর মান কত 3, এই যে A1 এর মান 3। তাহলে আমাদের এখানে A1 এর মান 3 পেয়ে গেছি। এখন এটার সমান এটার পাওয়ার -3 পাওয়ার 1, তাহলে কত -3 -3 থেকে -3 C1, এটার পাওয়ার 1, তাহলে কত বলতো -3 C2। আমরা যদি এই মানটা বসিয়ে দিই, দেখো এই যে এটা মান বসিয়ে দিচ্ছি কত বলতো A1, এই যে A1 সমান 3, আর এই যে মাইনাস এটা পেয়ে গেছি -3 C1 -3 C2, C1 এর মান হচ্ছে -6। কোথায় পেলাম, এই যে C1 সমান কত বলতো C1 সমান -6, এটা মাইনাস কত 3 C2, হ্যাঁ পরটা দেখো A1 সমান এটা পেয়ে গেলাম, এই যে -6 3 6 18 মাইনাস হচ্ছে প্লাস। তাহলে এটাকে যদি আমি ডান পাশ থেকে বা পাশে নিয়ে যাই 3C2, আর এই -3টা যদি +3টা যদি ডান পাশে নিয়ে যাই -3, তাহলে 18 থেকে 3 গেলে হয় 15। এবার 3 দ্বারা এটাকে ভাগ করে দেই হয় 5। তাহলে আমরা C1 এবং C2 মান পেয়েছি। আমাদের মনে আছে কিনা an সমান হচ্ছে দেখো C1 -3 হোল টু দি পাওয়ার কত বলতো n প্লাস C2n -3 হোল টু দি পাওয়ার কত n। তাহলে যেখানে C1 ছিল সেখানে বসাবো আমরা কত, অতএব an সমান C1 ছিল সেখানে বসাবো -6, তাহলে -6 ইন্টু -3 হোল টু দি পাওয়ার n, আর যেখানে C2 ছিল সেখানে বসাবো কত 5, এই যে C2 মানে 5n -3 হোল টু দি পাওয়ার কত বলতো n। তাহলে দেখো আমরা এই মান বসিয়ে পাই। ইচ্ছা করলে আমরা এই -3 হোল টু দি পাওয়ার n কমন নিতে পারি, তাহলে কত হয় -6 প্লাস 5n। হ্যাঁ, আশা করি এটা বুঝতে পারছো। an সমান সুতরাং যাহা প্রদত্ত আবর্তক সম্পর্কের প্রার্থিত সমাধান। আশা করি বুঝতে পারছো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।